চারিদিকে যখন পহেলা বৈশাখের নানান আড়ম্বরতা, কুড়িগ্রামের উলিপুরের ব্রহ্মপুত্র আর তিস্তার বুক চিরে জেগে ওঠা চরাঞ্চলগুলোতে তখন নিস্তব্ধ হাহাকার। হাতিয়া, বেগমগঞ্জ এবং সাহেবের আলগার দুর্গম চরের মানুষের কাছে বৈশাখের পহেলা দিন একটি ভয়ের নাম। এই বুঝি কালো মেঘে অন্ধকার হয়ে আসছে আকাশ, ঝড়ে লণ্ডভণ্ড করে দিয়ে যাচ্ছে ঘরবাড়ি। তাই তো উলিপুরের চরের বাসিন্দাদের কাছে নতুন বছরের সূর্য মানেই প্রকৃতির সাথে মোকাবেলার আরেক নাম। কালবৈশাখী ঝড়ের হাত থেকে মাথা গোঁজার ঠাঁইটুকু বাঁচানোই এখন তাদের বড় দায়। এসব চরের মানুষ যখন হাড়ভাঙ্গা খাটুনি দিয়ে ঘরের খুঁটি শক্তপোক্ত করতে ব্যস্ত, তখন পান্তার সাথে ইলিশের নাগাল দেখা এক বিলাসিতাই মাত্র। ইলিশ মাছ শহরের মানুষ খায়, কিন্তু আমার শহর এলাকার তো আমরা ওইগুলো খাইও না, পাইও না। দিন আনতে আমার শেষ। মনে কিচেন দিলাম, আনলাম 100 চাউল, আনিয়ে ওই খায়া আজ জীবন নির্বাহন করি আমরা। আমার ইলিশে মাছ কোথায় পাবো, কোথায় কি? পয়লা বসে গালি গেলে ঝড় তুফান শুরু হয়, সেই দিয়ে আগে থাকি প্রস্তুতি নিয়ে ঘর দুয়ার যা কিছু ভালো করে খুঁড়ি টুড়ি দিয়ে ছাউনি টাউনি ভালো করে রীতিমতো করি নেওয়া খায়। এ বৈশাখ তাদের কাছে আসে খরার অভিশাপ হয়ে, যা তপ্ত রোদে শুকিয়ে দেয় চাষের জমি আর উড়িয়ে নিয়ে যায় ঘরের চাল। স্থানীয়দের মতে ভৌগোলিক বিচ্ছিন্নতা আর স্থায়ী বাঁধের অভাবে চরের মানুষেরা নাগরিক সুবিধা ও উৎসব থেকে বঞ্চিত। চরাঞ্চলের মানুষ মূলত বৈশাখকে দেখে আতঙ্ক হিসেবে। বৈশাখ মাসে হচ্ছে গিয়ে তাদের ঘরবাড়ি বৈশাখী ঝড়ে উড়িয়ে নিয়ে যায়, আতঙ্কগ্রস্ত থাকে তারা এই মাসটাতে। কিন্তু এটা যে আসলে উৎসব, এইটা যে হচ্ছে গিয়ে বাংলাদেশে বা হচ্ছে গিয়ে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে আবহমান কাল ধরে চলে আসতেছে, এইটা আসলে তারা হচ্ছে গিয়ে জানতে পারে না। এই মানুষগুলোর জন্য প্রয়োজন স্থায়ী বাঁধ নির্মাণ, কর্মসংস্থান, এগুলোর ব্যবস্থা যদি করা যায়, তাহলে মূল ভূখণ্ডের যে উৎসবগুলো আছে চরাঞ্চলের মানুষ সেটা উপভোগ করতে পারবে, উপলব্ধি করতে পারবে এবং তাদের মূল শিখরে পৌঁছাতে পারবে। পহেলা বৈশাখ কেবল শহরে বা সচ্ছল মানুষের উৎসবে সীমাবদ্ধ না থেকে পৌঁছাক এই চরাঞ্চলেও। নতুন বছরে ব্রহ্মপুত্র ও তিস্তার পারের এই মানুষগুলোর চাওয়া একটু নিরাপত্তা আর নদী ভাঙ্গন থেকে মুক্তি। উৎসবের সমবণ্টনই পারে এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে।